আর এখন সবেমাত্র পিসিরা এলো, পিসি আর শিউলি দুজনে মিলে বর্ধমানে। একটু আগে ফোন করেছিলাম, এত চাচাচ্ছে আমার কথাগুলো তোমরা নিশ্চয়ই শুনতে পাবে না। আমাদের আমরা কাজে ফাঁকি দিলে জামাইবাবু কাজে ফাঁকি দিচ্ছে না। এই হাড়গুলো ভালোই এসেছে, কিন্তু বেশি কষ্ট করে থাকছে কে জানে বাবা। এইটা নয়, ওই ধারে জল ভরছে, জল ভরা হয়ে যাক দিয়ে যাবো। মেলাটা যদি খোলা নাও থাকে তাহলে লোকটা ঢুকবো। আজকে সকলকে সকালে সুপ্রভাত জানিয়ে ব্লগটা আবারও শুরু করে দিলাম সকাল থেকে। তো চলো ব্লগটা দেখতে থাকো। যে চাটা ছাঁকলাম, চাটা জামাইবাবুই করেছে, আমি শুধু ছেঁকেছি। এই যে আর এই তুফানি উঠলো, জামাইবাবু রসুন ছাড়াচ্ছে, আমি আদা রসুনটা ছাড়াচ্ছিলাম, তারপর মনাকে পায়খানা করাতে নিয়ে গেলাম, এগুলো জামাইবাবু ছাড়িয়েছে। আজকে সকাল করে উঠে পড়েছি, তার কারণ আজকে অনেক আত্মীয় আসবে, সেই জন্য দিদির সাথে যেন একটু কাজে হেল্প হয়, সেই জন্যই তাড়াতাড়ি করে উঠে পড়েছি। আর মনাও আমার সাথেই উঠে পড়েছে। মনা ঘুমলে কোনো অসুবিধা ছিল না, ও ঘুমোতো। আমি চাইছিলাম যে ও যেন ঘুমোক, ও তো ঘুমায়নি। আমি যেই উঠেছি আমার সাথে সাথেই ও উঠে পড়েছে। দিদি আর জামাইবাবু তো আমার থেকেও আগে উঠেছে। ওরা সেই 3টের সময় উঠে বাসন ধুয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে আবার এই উঠোনটা ধুই মোচে, তারপরে আরও কি সব কাজ থাকে, সেই কাজ করতে করতে ওদের 5টা বেজে যায়। আর দেখলাম যে আজকে বদ্দি নাতা দিচ্ছিল, মানে একটু আমি চোখটা যখন খুলেছি তখন দেখছি বদ্দি নেতা দিচ্ছে। তারপর আমি আবার ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, বাথরুম গেলাম, তারপরে তা করতে করতেই দেখলাম মনা উঠে পড়েছে। মনাকে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে গিয়ে বাথরুম করাতে গিয়েছিলাম। ও আবার বাথরুমে যেতে পারছে না, তাই ফাঁকাতেই বাথরুম করাতে নিয়ে গিয়েছিলাম। বাইরে থেকে বাথরুম করিয়ে নিয়ে এসে ওকে ব্রাশ করিয়ে হরলিক্স দিয়ে দিলাম। ও এখন ঘরের ভেতরে শুয়ে শুয়ে হরলিক্স খাচ্ছে, আর আমিও সেই ফাঁকে চা বেরিয়ে দিয়েছিল জামাইবাবু সবার কাপে কাপে, আমি এদিকে টোস্টটা নিয়ে এসে সবাইকে দিয়ে দিলাম। আর দেখো এখন সবাই খেয়ে নিচ্ছি, আর আমিও বসে পড়েছি। এখনো দিদি আর তুফানি তো এই উঠলো, ওরা দুজনে এখনো খায়নি, আর আমি কিন্তু খেয়ে নিচ্ছি। বদ্দি আমাকে বললো আরো 2টো টোস্ট নিবি তো নে। আমি বললাম না, প্রচন্ড অম্বল হবে যদি এই টোস্ট খাই, আবার খালি পেটে সকালবেলাতে এত টোস্ট খাওয়া উচিত, সেই জন্য 2টোই টোস্ট নিয়েছি। তাড়াতাড়ি করে খেয়ে নি। আমার আবার অনেক কাজ আছে বলতে আমার আবার কাজ ভাগ করে দিয়েছি দিদি। শুশুনির শাক দিয়ে গেছে, শুশুনির শাকগুলোকে আমাকে বেছে কমপ্লিট করতে হবে। আর আজকে অনেক আত্মীয় আসার কথা আছে। আজকে দেখো ছোট পিসিমণি আসবে, তার নাতনি আসবে, তারপরে বদ্দা বৌদি, আবার মেজদি, জামাইবাবু আর হচ্ছে তাদের মেয়ে, সব আসবে। এই ঢুকলো বলে তারা কিন্তু সকাল সকালই বেরিয়েছে। ফোনও হয়ে গেছে অনেকবার। ওরা বর্ধমানে নবাটে চলে এসেছে। আর মনা ওই যে বাবলসটা কিনেছে কালকে সেই মেলা গিয়েছিলাম, দিয়ে ও এই বাবলসটা কিনেছে। কালকে ভাবছিলাম কিছু কিনে দেবো না, কিন্তু ও বাবলসটা কিনলো। এই যে তুফানি আর তুফানির মা দুজনে মিলে এখন চা খাচ্ছে, মা বেটাই। আর আমি শুশুনি শাক বাচ্ছি, আর মনা বসে আছে। জামাইবাবু কাজের কাজ করে যাচ্ছে, সেই থেকে কাঁদছে বেচারি কখন থেকে। আর বলছে চলে এসেছে ওরা বর্ধমানে। একটু আগে ফোন করেছিলাম, এত চাচাচ্ছে আমার কথাগুলো তোমরা নিশ্চয়ই শুনতে পাবে না। ও বিশাল চোরকুট্টির মতো চাচায়, তোমরা কমেন্ট করে জানিও। হ্যাঁ, ও টিয়া পাখির মতো। তো যাই হোক, আমি এই শুশুনি শাকগুলো বেছে নিই, ওরা তাড়াতাড়ি চলে আসবে। আর আজকে অনেক কুটুম আসবে, আমার কুটুম নয়, বদ্দির কুটুম। আমিও তো বদ্দির কাছেই কুটুম। ও সকাল সকাল চান করে নিয়েছে কুটুমগুলোকে আপ্যায়ন করবো বলে। আর বদ্দির জামাইবাবুর 1 বাস থালি এলো, বলছে সেই থেকে আপ্যায়ন করতে যেতে যাচ্ছে না। 10 কেজি পেঁয়াজ বোনাচ্ছে। হ্যাঁ, এই যে 10 কেজি পেঁয়াজ বোনাচ্ছে, 12 কেজি হাসি বলেছে। আপ্যায়ন করা হয় নাই বলে কাঁদছে সোগে। বলছে 2 কেজি দেবো কত, তারপর বাবার বাড়লে আর 5 টাকা। আর শুশুনি শাক খুব ভালো লাগে খেতে। শুশুনি শাকে চিনি দিতে হয় না, মিষ্টি, এমনিতেই মিষ্টি। বলো কালকের মতন। হ্যাঁ, খেয়ে নে তাড়াতাড়ি। দাদা নিয়ে যাবে না আমার চাকরি। ও তো খাবে না, তো যাবে না, তো ও যাবে না বলতে। তো একটুখানি মাংস আনতে যাবে, খাসির মাংস 10 কেজি অর্ডার দিয়েছে, দিয়ে আনতে যাবে মুরগির মাংস, খাসির মাংস। তার জন্য মনাকে এখনো নেয় নাই বাবা, তুমি যাই না। আরো খাচ্ছে।
এই বাড়িতে মাংস খাই। কি বিস্কুটগুলো সেই সকালে খাবি না? হরলিক্স খেয়েছিস? বিকালে দেবো, বিকালে 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 আমার হলিক্সটা খেতে তুই যাবি না বল না, শানকে পরীক্ষা নিয়ে যাবে বল। ও যাবে না বলছে তো। টপ টপ করে শুশুনি শাকগুলো বেছে নিয়ে ওর কথা তো বললে হবে না, আমাকে আগে আমার নিজের কাজটা শেষ করে নিতে হবে। আমি স্নান করবো, আর তার আগে যদি ওরা ঢুকে পড়ে তাহলে আর স্নান করা হবে না, জল খেতে যেতেই হয়ে যাবে। এ যা রে মানা, তুই হরলিক্সটা এখানে নিয়ে আয়, এখানে দাদাকে দেখি দেখি খেয়ে নেয়। এই সে সাথীর সাথে দেখা হলো, বরটার দিকে আমি তাকাই। ও আমপুর বাইরে দাঁড়া গেল কে জানি না। হ্যাঁ ওই মেয়েটা বলতে কি তোকে একটা তিন এবার ঢুকলো বাইকে না, আমি চান করে বাইরে ওর সেই ঢুকছে আর বেরুচ্ছে। হোক, আমি এখানে দেখো শুশুনির শাক নিয়ে বসে পড়েছি, আর এখানে জানো তো শুশুনির শাক চাষ হয়, সেই জন্য প্রত্যেক বাড়ি যখন আসি না কেন আমি মামন দিদি বলেই থাকি। এবারে মামন দিদি বলেছে যে শুশুনির শাক খাবো, আমারও মনে হচ্ছিল, মামন দিদির ফাঁকে ফাঁকে আমারও মনটা পূর্ণ হয়ে গেল। তো মামন দিদি বলতে আমার মেজদির কথা বলছি, ও বলেছিল দিদি হোক আর না হোক দুটো শুশুনির শাক কিনিস, কিন্তু শুশুনির শাকটা রাখিস। দিয়ে দিদি কিন্তু শুশুনির শাক রেখেছিল, দুদিন মনে হয় শুশুনির শাক হয়েছিল, ঠিক মনে পড়ছে না 2 দিন না 3 দিন, কিন্তু হয়েছিল, কিন্তু 2-3 দিনের মতনই করেছিল। তো যাই হোক, শুশুনির শাক দেখো নিয়ে এসেছে, আর আজকে অনেক কটাই লোক হবে, তার জন্য আজকে 2 কেজি না 2.5 কেজির মতো শুশুনির শাক অর্ডার দেওয়া ছিল, সেগুলো সকালে এসে দিয়ে গেছে। আর এখন আমি শুশুনির শাকগুলো বেছে নিচ্ছি, আর তা করতে করতে একটু পরই মনে হয় যেন পিসিমণিরা চলে আসবে, ওরা ফেরিঘাটে নেমে পড়েছে, একটু আগে ওরা ফোন করেছিল। আমি তো তাড়াতাড়ি করে শাকগুলো বাছার চেষ্টা করছি, কারণ একটার পর একটা যদি আত্মীয় ঢুকতে থাকে তাহলে আমার স্নান করাটা আর হবে না। আর এই শাকগুলো সেরকম বাছার কিছু নেই, কিন্তু 2 কেজি শাক অনেকগুলোই শাক হবে বলো, আর এই শাকগুলো তো হালকা, 2 কেজি মানে কত শাক বুঝতে পারছো তো, অনেক শাক হবে। তো এই শাকগুলো বাছার কিছু নাই, সেরকম ঘাস থেকে পাতাগুলো শাকগুলো শুধু আলাদা করে দিচ্ছি, শাকের পাতাগুলো। আর তা করতে করতে কিন্তু পিসিমণিরা চলে এসেছে, পিসিমণি আর শিউলি, আমরা বৈশাখ মাসে যে পিসিমণিটাদের বাড়ি গিয়েছিলাম তারাই কিন্তু এসেছে। পিসিমণি আর শিউলি তারা কিন্তু অনেক ভোরে ভোরেই বেরিয়েছে, তাই এত তাড়াতাড়ি চলে আসতে পেরেছে। আর বাকি আত্মীয়রাও সব কিন্তু ভোরই বেরিয়েছে, তারাও কিন্তু এর মধ্যে এলো বলি। দিদি পিসিমণি আর শিউলির হাত থেকে ব্যাগগুলো নিয়ে ঘরে রেখে দিচ্ছে, জামাইবাবু ওদিকে কি ধোয়া পাগলা করছে। দশহরা পুজোতে কিন্তু জল হয়, আর এবারে কিন্তু সেরকম ভাবে এখনো পর্যন্ত জলই হয়নি, আর জল না হলে বলে খারাপ, দশহরা পুজোর দিনে সাপের বিষ নাকি আরো বেড়ে যায়। আর জল তো কই হয়নি। তো আচ্ছা, তোমাদের ওদিকে কোথায় কোথায় কি জল হয়েছে একটু কমেন্ট করে জানিও তো। আমাদের কিন্তু এটা দিয়ে জলই হয়নি, মানে দিদির ঘরের এইদিকে একটু জল হয়নি, তাহলে কি সাপের বিষ বেড়ে যাবে? বৃষ্টিটা যে হয়নি যেমন তেমন, আজকে প্রচন্ড রোদের তাপ দিয়েছে, আর প্রচন্ড গরম, এতটা গরম যে সকাল থেকেই ঘামতে শুরু করে দিয়েছি, গরম মানে পাখার হাওয়া ছাড়া থাকাই যাচ্ছে না। আর তারপরে আমি এখানে শরবতটা ডেবে নিয়েছি। দিদি তো প্রথমে এটা বানিয়ে রেখে দিয়েছিল পিসি আর শিউলিকে দেওয়ার পর, এখন বাকিরাও সব চলে এসেছে, আর তার জন্য আমাকে সব গ্লাসগুলো এগিয়ে দিচ্ছে, আমি লেবুটাকে শরবতটা সবাইকে দিয়ে দিলাম। এসি বেচারিকে কাজে লাগিয়ে দিয়েছে, কাঁদছে আর সুতা কাটছে। জামাইবাবু এখন সে রেঁধে আছে, আমরা কাজে ফাঁকি দিলে জামাইবাবু কাজে ফাঁকি দিচ্ছে না। এটা পিসি ওখানে ওই যে বদ শিউলি আমাকে ওকে বলছে আমাকে কালো করা লাগছে। তো শিউলি, আমি, জামাইবাবু, পরি, মনা এরা সব ওখানে জানলায় বসে আছে। একবার ঘরে এলাম, দেখলে তো যে শুশুনি শাক বাচ্ছিলাম, বাঁচতে বাঁচতে একটু রেস্ট নিতে এসেছি, এরপর মুলটুরি খেয়ে স্নান করবো। এটা দুধটা দেখে ঘুগনি হয়ে গেছে। কালকে যে পলাটা নিয়ে এলাম ওই পলাটা পাল্টাতে যাচ্ছি, তো এই যে এই পলাটা ওর ভাতে হচ্ছে না, সেই জন্য পলাটা পাল্টে নিয়ে আসি চলো। আর তারপরে একটা কাজ করছে, ওই যে জল ভরছে, জল ভরা হয়ে যাক দিয়ে যাবো। মেলাটা যদি খোলা নাও থাকে তাহলে লোকটা ঢুকুক। এরা কিভাবে এত কষ্ট করে থাকছে ওই ধার দিয়ে, এরা কিভাবে এত কষ্ট করে থাকছে কে জানে বাবা। এইটা নয়, ওই ধারে বলছি এবারে মেলাটা কম বছর পালিয়ে গেছে, বাড়ি চলে গেছে, খেতে গেছে মনে হয়। দেখো ওই পলাগুলোও দেখছিলাম। এই হাড়গুলো ভালোই এসেছে, কিন্তু বেশি দিন পরা যাবে না, চুটে যাবে বলো।
গেছিলাম কিন্তু খোলা নেই, সবাই তো রান্না বান্না করছে আর এখন খেতে গেছে, তোমাদেরকে তো তখনই বললাম। তাই একবার বাড়িতে চলে এলাম আর মনে হয় আমি এখন শুয়ে আছি, নিচেতে শুয়ে আছি মনে হয় আমি ঠান্ডাতে। আর মনে হয় যে মাইপোস চুষছে, একটু ফোন দেখি তারপর আবার যা কাজ আছে তাই করবো। আর পথ দিয়ে এরা সব খাচ্ছে, এগুলো খুব ভালো লাগলো, মানে এইখানে বসে যে হাওয়াটা পাচ্ছে না। ওদের সব খাওয়া হয়ে গেছে একবারে শেষের পর্যায়ে। আমার মনে হয় খাওয়া হয়ে গেছে, এরা এখনো খায় নাই, আমি প্রথমেই খেয়ে নিয়েছি সবার আগে, আমার বেশির পর। এই যে ওরা এই খাচ্ছে, এই তো বসে আছি, গরমে নাজেহাল অবস্থা। এই যে আমার বুমকো, আমার বেটি ঘুমিয়ে আছে।